দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় মেয়েকে নিয়ে চলে এসেছি এই বাড়িতে। তো এই বাড়িটা মানে ঘরে খোলার পর থেকে তোমাদের দাদাকে খুঁজছে, কেমন হা 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 করছে ঘরটা। তোমাদের দাদা ভাই নেই, আর আমাদের বাইরের গাছপালাগুলো কেমন নিঝুম হয়ে রয়েছে। তো দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খাট ফাটগুলো সব পড়ে রয়েছে। তোমাদের দাদাভাইকে খুব মিস করছে এই ঘরটা। যাই হোক, বাইরেটাও তোমাদেরকে দেখাবো, ওরাও যেন কেমন মনমরা হয়ে রয়েছে। তো যাই হোক, ভগবান যদি কখনো দিন দেয় আবার আমরা ফিরে আসতে পারবো, এটাই এটাই ভগবানের কাছে কামনা করি। আর তোমরা যদি পাশে থাকো সবই সম্ভব, অসম্ভব কিছু নেই, আমি একটুখানি মানি। আর উপরে ভগবান, নিচে তোমরা। তো দেখো, তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো বন্ধুরা, খাট ফাটগুলো কি সুন্দর, মানে যেমন সেরকমই রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইকে মিস করছে পুরো ঘরটা। বাইরেটাও তোমাদেরকে দেখাবো কেমন হয়ে রয়েছে। চলো পরে কথা বলছি। বন্ধুরা, আমি ওখানে গিয়ে বলেছিলাম যে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছে, আমি দেখাতে পারিনি। তো দেখো, আমি বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম, বুঝেছো তো। আর ওখান থেকে আমি এখন প্রায় 12টা মতো বাজে, আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ভাইয়ের খুব খুব হাতে পায়ে যন্ত্রণা করছে, কান্নাকাটি করছে। দেখো, আমি তাই দৌড়াতে দৌড়াতে এসেছি। ওষুধটাও পাওয়া যায় না, যে ওষুধটা হচ্ছে এমসের থেকে লিখেছে, সেই একটা ওষুধ কোনো রকমে পেয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো তোমাদের দাদাভাই কি বলছে, কান্নাকাটি করছে খুব। কি হয়েছে? খুব যন্ত্রণা করছে পায়ে। পায়ে এত যন্ত্রণা তখন থেকে সহ্য করতে পারছি না, কিচ্ছু সহ্য করতে পারছি না। আর কি করব, এই যন্ত্রণা যে কবে শেষ হবে, কি হবে হবে না কিছুই জানি না। আর একটা কথা শুনো। হ্যাঁ, বলো একটা কথা। কি? যে নিজের নিজের বাবা এরকম কথা বলে, যে লোকের সামনে বলে যে ওর এক ধানালা বলেছে যে এরকমের এরকমের যে ওর তো কোনো সার নেই, তো ওর ফিজিওথেরাপি করে কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি তাই বলো? আমার তো এমনিও কপাল খারাপ, তাহলে এরকম কথা বাবার কাছে শুনতে হয়। লোকের কাছে এরকম বলে যে ওর তো কোনো সার নেই, ওর ফিজিওথেরাপি করে কি হবে? টাকা খরচা করে কি হবে? টাকা খরচা করে, হ্যাঁ, ওর তো কোনো কিছু নাই। আর সে তো ত্যাগই করে দিয়ে এসছি, যা যা। বাবা মা তো এখানে, বাবা মা তো আছে, স্বর্গের বাবা মার মতো বাবা মা পেয়েছি সত্যি। নিজে মানে শাশুড়ি বাপ বলতে চায় না, সে নিজে এমন বাবা মা, সে মা আমাকে আঙুল দিয়ে দাঁত মাজিয়ে দিচ্ছে। তো এর উপরে আর মা হয় নাকি? বাবা এখানে এই এতক্ষণে 8 ঘন্টা ধরে এত যন্ত্রণা, তো কোনটা দিয়ে কী হবে, কোনটা দিয়ে কী হবে, একবার বরফ, একবার এটা, একবার ওটা, এরকম করে করে দিচ্ছে। হ্যাঁ, আমি কি আর ভালো হতে পারবো না? তোমরা কি বলো? জানি না মা, কি হবে। কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে একদিন। ভগবান আছে, ভগবান সবার উপরে আছে, সে যা ঠিক করে রেখেছে। কান্নাকাটি করে লাভ নেই, তোমাদের দাদাভাইকে বলছি। ভগবান যা ঠিক করে রেখেছে তার উপরে তো আমাদের কারোর হাত নেই। মা গো, মা আমাদের কি যন্ত্রণা জ্বালা এত কষ্ট দিয়েছি। পাচ্ছে যে ও আর মানে বলে বোঝাতে পারছে না। তো যাই হোক, আজকে একজন ডাক্তারকে বলেছি, বাবা বলেছে আমি আসার আগে তাকে আসতে বলে দিয়েছে। তো উনি আসবে, দেখি উনি এসে কি একটু দেয় ওষুধ টষুধ। খুব কষ্ট হচ্ছে ওর, এই কষ্ট কেউ মেনে নিতে পারছে না আমাদের বাড়ির। আর রাত্রে রাত্রে একটু যন্ত্রণার জন্য ঘুমাতে পারি না, সারা রাত্রেই যন্ত্রণা, সারা রাত্রেই যন্ত্রণা করে। আমার পাটার মধ্যে বা পাটা বা পাটা খুব যন্ত্রণা করে। আর এই দেখো মেয়ে, ও মেয়ে চলে গেছে। তো যাই হোক, আর আমি আজকে একটা ভ্যানে আসছিলাম, তোমাদের দাদাভাই যেটা বলছিল,
সেই ভ্যানওয়ালা আমাকে বলছে, মা তোকে আর কি বলবো, তো তোর শ্বশুরের সাথে একটু বলেছিলাম যে ভালো করে হচ্ছে ফিজিওথেরাপি করাতে। সে বলে ও আর ঠিক হবে না, তো ওকে ফিজিওথেরাপি করিয়ে আমার লাভ কি, ওর টাকা পয়সার খরচা করবো কেন ওর পিছনে, এই সমস্ত কথাবার্তা ওদের মুখে। তো যাই হোক, ভগবানকে বলি যে আমার অতিবার শত্রু তারও জীবনে যেন এর মতো বাবা মা না হয়। এরা কি বাবা মা? আমি তো বলি রাস্তার কুত্তাও যেন না হয়, আমি তো বলি রাস্তার সাথে কুকুরেরও না হয়। এ আমার যা অবস্থা, মানে নিজের বাবা মা বলা যায় না, বাবা মা বলা যায় না, এরকম বাবা মা না হয়, এরকম বাবা মা না হয়, মানে জন্ম দিয়ে শুধু ছেড়ে দেওয়ার মতো। আর আমার জীবন কাহিনী বলতে গেলে অনেক কিছু বলার আছে। আমি তো ছোটোবেলার থেকে বাবা মার কাছে নেই তো বলতে গেলে। হ্যাঁ, নিজের একটা প্যান্ট, আমি ছোটোবেলা একটা নিজের প্যান্ট কিনেছি, তাও আমি নিজে ওখানে বাংলাদেশে যখন ছিলাম তখন আমি ওখানে ওই আমাদের জমিতে ওখানে মাটি কাটা, এটা কাটা, ওখানে কাটা হতো, লোকে মানে জোগালি কাজ যেটাকে বলে, সেখানে থেকে ওদের সঙ্গে গিয়ে কাজ করে আমি সেই টাকাতে নিজের প্যান্ট জামাও কিনে একেবারে নিজের আয়াস পূরণ করেছি। মানে তোমাদের দাদুভাই বলতে চাইছে অনেক ছোটোবেলায় তো বাংলাদেশে জন্ম, তো যখন ওদের 10-12 বছর বয়স বা 8-9 বছর বয়স, তারও কম, তখন থেকে মানে ওর বাবা মার কোনো এইসব বিষয়ে কোনো বোধই নেই যে সন্তানদের মানুষ করে না। নিজের বড় ছেলেটাকে মানুষ করেছে ঠিক, আবার ছোট ছেলের প্রতিও করেছে। ছোট ছেলেকেও হচ্ছে গিয়ে এখানে ভালো জায়গাতে পড়িয়েছে, অনেক টাকা খরচা করিয়েছে, কিন্তু কিছু করতে পারিনি জীবনে। আর বড় ছেলেকেও পড়িয়েছে, কিন্তু এর বেলায় কিছুই করেনি। সেই ছোটোবেলার থেকে অবহেলা এর ভিতরেই, এর প্রতি প্রথম থেকেই অবহেলা। আর এখন যে অসুস্থ হচ্ছে, ওদের চোখে একটু জল, যে এখন দেখতে পাচ্ছে না, কিচ্ছু নেই, দিব্যি আনন্দ করে খাচ্ছে দাচ্ছে মজা করছে। আমি যদি যাই কখনো আমার সামনে পড়ে, তোমাদেরকে ভিডিওটা করে এনে দেখাবো, তোমরা বুঝতে পারবে যে ওদের একটু যদি মন খারাপ হয়। এখানে তাও ভালো লাগতো যদি এরা আসার পরে, একটা চেয়েছিলাম আসার পরে মিলে ঝিলে থাকবে, একটা ভালো ব্যবহার থাকবে, ভালো আচরণ থাকবে। এসে এসে বৌমারে তো বৌমা বলে ডাকতে পারে না, একটা বৌমারে বৌমা বলে ডাকতে পারে না, বৌমা বলে উল্টে ঝগড়া করে, বৌমা তোকে তো বৌমা বলে মানিই না। তাহলে এইটা কোন ধরনের ভাষায় বলে, কোন ধরনের ভাষায় বলে যে তোকে বৌমা বলে মানিই না? হ্যাঁ, উল্টে ঝগড়া করে এই করে মিলমিশ করে তো চলতেই পারিনি, না, চিনেছে, ওদের বড় বৌমাকে খুব চিনেছে। আসলে ওরা তো হচ্ছে গিয়ে ওদের একই পরিবারের, ওদের জাতের মেয়ে। আমি তার না, এবার আমাকে ভালোবাসতে পারিনি, অজাতের মেয়ে, তাই তো। আমি ওকে ভালোবাসতে পারিনি, ঠিক আছে, সে আমার কোনো যায় আসে না। কারণ আমি আমার স্বামীর জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করেও যাব, করবো। আর আমার বাবা মা তো আমাকে ফেলে দিতে পারবে না, আমাকে ভালোবাসে, আমি তাদের সন্তান, তাই আমার সাথে সাথে তোমাদের দাদাভাইকেও মেনে নিয়েছে। তার জন্য আমার থেকে বেশি করার চেষ্টা করবে তারা। আমি নিজে বলছি না যে আমার বাবা মার হয়ে আমি বলছি না, তোমাদের দাদাভাই বলছে, বা তোমাদের দাদাভাই কাছে শুনতে পারবে আরও, বা তোমাদেরকে আমি দেখাবো কখনো। আমি বাড়ি থাকি না বলে ভিডিও করি না। ওই যে ওখানে দিদির কাছে গেছি, দিদির সেই মানুষটা পর্যন্ত সবসময় চোখের জল ফেলে যে না তুমি চলে গেছো, তোমার বাড়ির দিকে আমি তাকাতে পারি না এনগানি। তো যাই হোক বন্ধুরা, ওদের ভগবান যদি থেকে থাকে, গোপাল যদি থেকে থাকে, রাধারানী যদি থেকে থাকে, ঠিক আছে, ঠিক ওদের বিচারটা হবে, ওদের বুঝিয়ে দেবে চোখে আঙুল দিয়ে। আমাকে শত কষ্ট দিলে মনে করি যে তুই কষ্ট দিচ্ছিস, দে, কত দিতে পারিস, সেটাই মনে দিচ্ছে। আর রেগুলার বলি তো যে আরো কষ্ট দে, ওই জন্য আরো বেশি কষ্ট দিচ্ছে। আর ওর যে ছোট ভাইটা 11টা বছর বিনা স্বার্থ নিয়ে আমরা প্রত্যেক দিন রাতে ওকে খাবার দিতাম। আর প্রত্যেক দিন ওকে, আমার মেয়ে এমন দিন গেছে, ওর জন্মদিন পর্যন্ত করেছে যে মা কাকাই তো জীবনে কিছু পাইনি, তুমি কাকাইয়ের জন্মদিন করো। তোমাদের দাদাভাই আমাকে অনেক বকেছে যে না করতে হবে না ওই সমস্ত কিছু, কেন করবা, তোমার সাথে ঠিক করে কথা বলে না। শুধু রাতে খেতে আসতো, আমি ওকে হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে খেতে দিতাম, জলটুকুনি ভরেও খেত না কখনো। তো মানে আমার মেয়েকে কোলেও নিত না, তবু আমি দিতাম যে না আমার এটা কর্তব্য, আমি করেছি। তারা এখন আমার নামে উল্টো পাল্টা বদনাম ছড়াচ্ছে, ছড়া গিয়ে আমার কোনো আসে যায় না। উচিত ছিল যেমন ব্যবহার সেমন কুকুরের মাথার পরে হ্যাঁ, বাড়ি প্রথম থেকে উচিত ছিল। ওর বৌদি যেমন ওর সাথে ব্যবহার করতো কুত্তার মতো ব্যবহার, সেগুলো তো আমরা করতে পারিনি। তখন ওরকম ব্যবহার করেছে, তোমার ওরকম ব্যবহার করা উচিত ছিল। ওর বড় বৌদির জামা কাপড় কেচেছে, তারপরে তোমার এই ওর দাদার মেয়েকে, তুমি তোর নতে আরো বেশি বেশি ভালোবাসা দিতে গেছো। ওর বৌদিকে হচ্ছে গিয়ে জামা কাপড় কেচে দেওয়া, ওর বৌদির নাইটি সায়া ধুয়ে দেওয়া, তারপরে হচ্ছে ওর বৌদির সমস্ত কিছু করেছে। আমাদের বেলায় কিচ্ছু করেনি। যেমন একটা ছোট বাচ্চা
তার জন্য যে কিছু একটু করবে, কখনো কিচ্ছুই করেনি ওরা। ওরা হচ্ছে এতটা অভদ্র। কি বলবো বন্ধুরা, আমাদের মন খুবই খারাপ লাগে যে তোমাদের দাদাভাই পড়ে আছে, একটু ওর বাবা মা অন্তত একটুখানি যে আমার মেয়ের কাছ থেকে একটু খোঁজ খবর নিতে পারে, তাহলে তো এসে বলে ওর মনটাও ভালো লাগে। আর আমি বলো বন্ধুরা, কত চেপে রাখবো, আমি তো নিজেই এখন পুরো অসহায় হয়ে গেছি। আমার স্বামীটা এরকম পড়ে রয়েছে, নিজের বাপের বাড়ি এসে উঠেছে, কোনো মেয়ে চায় না তার বাপের বাড়িতে থাকতে, অনেক কষ্টের ফলে সে আসতে বাধ্য হয়। এই যে এখানে এসে কত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মেয়েটাকে নিয়ে স্কুলে এখান থেকে যেতে হচ্ছে, সেই 5টার সময় উঠতে হচ্ছে, 5টার সময় 5:30টার সময় উঠে মেয়েটাকে রেডি মেডি করে নিয়ে ওখানে গিয়ে বারাসাত গিয়ে, ওখানে কতটা দূরত্ব এখান থেকে, এগুলো তো হতো না, এগুলো তো বাড়ি থাকলে কিছু এগুলো তো হতো না। ভালোভাবে সে বাড়ির থেকে ওখান থেকে 10-15 মিনিটের আরও পথ, আর এখান থেকে যেতে হচ্ছে সে 1-1.5 ঘন্টা, আরও আগের থেকে উঠে রেডিমেডি হতে হচ্ছে। তো যাই হোক, কতটা কষ্ট। হ্যাঁ। আর ভাইয়ের কথা বলবো না ওইটা, যে যে কি কথা বলেছে, না থাক, পরে বলবো বন্ধুরা, এখন বলবো না, থাক। না না, এমন জানোয়ারের বাচ্চা বলে আমি নিজের ভাইয়ের বিষয়ে বলছি। যে যে লোকটা, আমি তার জন্য ওই চোখের জল ফেলেও ই করতে পারবো না, আমাকে 5টা মাস কিভাবে খাইয়েছে। হ্যাঁ ভাই, তোর জন্য আমি মানে ভালো মন্দ এটা ওটা এনে করে, বা মানে ডাকটা শুনলেও আমি ভালো লাগতো, হ্যাঁ ভাই কী করছিস, হ্যাঁ হেসে এইভাবে তার বিষয়ে বলছে যে এরকমের, যে সে সাগরদা বলছে, সাগরদার বিষয়ে বলছে যে এরকমের, সে তো স্বার্থ ছিল বলে করছিল। হ্যাঁ, এরকম কথা ও বলতে পারে, যদি আমি বলতাম তাহলে ঠিক আছে, ওর কত বড় সাহস, ও আমাকে নিয়ে। তুই কি স্বার্থ দেখলি? তুই কি তোরা তো নিজেরা স্বার্থবাদী। তুই তোরে তো ডেকে তো কয়েকবার খাইয়েছে, ভালো মন্দ হলেই ডেকে দিদিদের বাড়িতে ভালো মন্দ হলে ওকে ডাকতো, ও ছোট মানুষ, দিদি বলতো সবসময় যে আমাকে বলতো নাকি তোমাকে রান্না করতে হবে না, আমি রাত্রের খাবার ওরটাও দিয়ে দেবো, তোমাদেরটাও দিয়ে দেবো। সেই মানুষদেরকে নিয়ে তোরা উল্টো পাল্টা বলছিস, তোর ধর্মের সইবে জীবনেও, তুইও তো খেয়ে এসছিস সেখান থেকে। তো যাই হোক, আমার পিছনে লেগে পারছে না, তাই এখন আমার নামে উল্টো বদনাম করছে যে আমার সবার সাথে সম্পর্ক আমাদের পাড়ার। তো যাই হোক বলুক, তো আমি বলি যে হ্যাঁ, তোরা যদি বলে আনন্দ পাস সবার সাথে, আমাকে সবাই ভালোবাসে, তোরা যদি পারিস সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দেখা, যেমন তোমরা ভালোবাসছো সেটা দেখে ওরা জ্বলে, ওরা মাঝে মাঝে শোনে আমার ভিডিও, হয়তো বা দেখবে। আমার কথা এটা যে যাদের সাথে তোমাদের ক্ষেত্র দিয়েই বলছি বন্ধুরা, ধরো তোমাদের কাউকে পছন্দ না, বা তোমাদেরকে কেউ তোমাদের শত্রু আছে বা পছন্দ না, তাদের জিনিসগুলো দিয়ে আমরা তুমি কি বলছে কি করছে তার পিছনে কিন্তু লেগেই থাকে। ওরা নিশ্চয়ই দেখছে আমার এই জিনিসগুলো, তো দেখে উপলব্ধি কর, বা তোরা বোঝ যে না, আমার ভিউয়ার্সরা সবাই হচ্ছে গিয়ে জানতে পারছে, আর পুরো ইউটিউব ফ্যামিলি আমার জানতে পারছে যে তোরা কেমন নোংরা, তোদের মেন্টালিটি কেমন নোংরা। তাহলে আমি তো বলতে পারি যে তোর বড় বৌদির সাথে তোর সম্পর্ক ছিল, নাহলে তোর বড় বৌদির প্রতি এত টান কেন, তোর এত টান থাকবে কেন? তুই হচ্ছে গিয়ে যেটা সত্যিটা দেখতে পারিস না, যেটা ন্যায্য কথা বলতে পারিস না, কুকুরের মতো তুই ব্যবহার পেয়েছিস ওদের কাছ থেকে, সেই ওদের কাছেই তুই রয়ে গেছিস। আর আমাদের কাছে ভালো ব্যবহার পেয়েছিস বলে আমরা কোলে তুলে খাওয়াতাম, তো তার জন্য আমাদের বদনাম। তা তোর মতো জানোয়ার দেওয়ার যেন কারণ না হয়। আর তোর ভাই তো দূরে পড়ে মনে, তোর নিজের দাদা তাই তোকে বলছে, আমি তো কে দুধ ছাই। তো তোর জন্য আমি যেটুকানি করেছি করে আমি বলছি না, কিন্তু তোরা বলতে বাধ্য করিয়েছিস, তোর বৌদির জন্য কম করেছি আমি? এই ভিডিও যদি তোরা শুনে থাকিস তো তোরা শোন, আর হাড়ে তোরা বুঝতে পারবি। আমি তোদের নামে অনেক স্টেপ নিতে পারতাম, কিন্তু আমি নিচ্ছি না। তোর বাবা আমার বয়স হয়েছে, আর তুই একটা ইয়াং ছেলে, তোর নইলে লাইফ আমি নষ্ট করে দিতে পারতাম। ছোটবেলায় পুরো পড়াশোনার খরচা ছোটবেলার থেকে তোমাদের দাদা দিয়ে ওকে মানুষ করেছে, সেই জিনিস কোনোদিনও ওরা স্বীকার করেনি। ক্লাস 10 অবধি তোমাদের দাদা ভাই 2 থেকে 10 অবধি ওর জামা কাপড়, বাপ তো বলে সে না আমি দিছি, আর ওর বাপ বলে আমি দিয়েছি। কোনোদিনও তাহলে না দিতে পারে হয়তো দিয়েছে, তাহলে ওখানে সেটা খেয়েছে, হজম করে খেয়েছে। হ্যাঁ, তোমাদের দাদা ভাই দিয়েছে, কিন্তু ওর যে বড়দা, এদের যে বড়দা, সে টাকাটা তাহলে হজম করে খেয়েছে, ওর বাবা দিয়েছে। আর সব সময় বলতো যে
যে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি, সেই হিসাব কে নিয়েছে? তাহলে মানে তোদের যে বড়দা, তোর বড়দাই খেয়েছে, তাছাড়া কেউ খায়নি। খেয়ে খেয়ে তো আজকে বাড়ি করেছে, তোর বাবার টাকা আত্মসাৎ করেছে, অথচ ট্রিটমেন্টের জন্য তোরা হচ্ছে গিয়ে কিছু টাকা ভাইকে দাদাকে হেল্প করতে পারিসনি তোরা। না, 2 টাকা দিয়ে হেল্প করতে পারিনি। 2 টাকা দিয়ে তোদের ভাইকে একটু হেল্প করতে পারিসনি যে তোদের ট্রিটমেন্টের জন্য একটু দরকার নেই? বড় ভাই বলতে আমার নিজের ঘেন্না হয়, 2 টাকা দিয়ে হেল্প করতে পারিনি। আর যারা হেল্প করছে তাদের নামে তোরা কুচ্ছা গাইছিস, জানোয়ার তোরা এতটা। তো বন্ধুরা, তোমরা সবাই উত্তর দিও, আর আমার পাশে থেকে তোমরা প্লিজ আমাকে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করে দাও, যাতে আমার ভিডিওটা একটুখানি মানে ভাইরাল হতে পারে, আর আমি যাতে নিজের জায়গাটা নিজে নিতে পারি। বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমার আর কিচ্ছু বলার নেই, আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি। যাই হোক বন্ধুরা, আবার পরে কথা বলছি, আমি একটু ফ্রেশ হয়ে নিই। তোমাদেরকে একটু ভিডিওতে আসতে বাধ্য হলাম, তোমাদের দাদাভাই বলছে একটু ভিডিওটা অন করো, খুব কষ্ট হচ্ছে তোমাদের সাথে কথা বলে। দেখো পায়ে ব্যথাটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, সত্যি কমেছে। তো আবার পরে কথা বলছি। আজকে ভিডিওটা আমি এরকমই দেব, আর একটু হয়তো বা কথা বলবো, মনটাও হালকা হয়েছে। কথাগুলো বলে মনটা একটু হালকা হয়েছে, চোখের জলটা একটু বেরিয়েছে। আর দিদি তুমি এই ভিডিওটা, দিদি আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি দেখবেন আমি আপনাদের হয়ে প্রতিবাদ করছি বা করব। আপনি আমার পাশে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন, আপনার ইন্দ্রাণীই থাকবে, আর আমার দিদি আপনি আপনার জায়গাটা আমার কাছে সেই দিদির জায়গাটাতেই থাকবে, আর ওর দিদির জায়গাটাও আপনিই থাকবেন। তো পরে কথা বলছি। দেখো বন্ধুরা, তারপরে তো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, আমি একটু শুয়ে পড়েছিলাম, বোঝোই তো, সেই সকালবেলায় 5টায় উঠি, তারপরে 6টা সাড়ে 6টায় ওখানে চলে যাই। আর দেখো দিদি সিমই পাঠিয়েছিল কিনে, তাই বোন হচ্ছে এখন ওই যে দুধ জাল দিচ্ছে, একটু দেখাচ্ছে তোমাদেরকে। দেখো সেই সিমইটা করছে, এর উপরে দুধটা ঢেলে দেবে, আর আমি তোমাদের দাদা ভাইকেও দেখিয়ে দেবো। আর মেয়ে না এখন হচ্ছে তোমাদের আর কি বলবো পড়ছে, ওর কালকে কম্পিউটারটা হলে মোটামুটি হয়ে যায়, তো আমারও খুব কষ্ট হয়ে যাচ্ছে, মোটামুটি কম্পিউটারটা হলে একটু কয়েকদিন তো রেস্ট পাওয়া যাবে। চলো তোমাদের দাদা ভাইকে একটু দেখিয়ে দিই যে কি করছে, তারপরে আবার কথা বলছি। তো এই দেখো তোমাদের দাদা ভাইকে একটু দেখিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের থেকে চোখের থেকে শুধু জল বেরোচ্ছে, কান্নাকাটি করছিল। আজকে বাবা একটা ডাক্তার দেখিয়ে এনে তোমাদেরকে দেখাই, এই যে ওষুধ লিখে গেছেন উনি, তাও দেখিয়ে নিয়েছিলাম। এই যে তোমাদের সাথে সেটা সেভাবে শেয়ার করা হয়নি। এই যে প্রেসক্রিপশনটা দিয়ে গেছে, ওই একই ওষুধই চলছে। ব্যথা যন্ত্রণা যায় না গো, রে যন্ত্রণা গো। আর সেই একটা ওষুধই দিয়েছে, সেই ওষুধটাই চলবে। একটা ওষুধ কেন, দুটো দিয়েছে, একটা গ্যাসের ওষুধ দিয়েছে, আর একটা সেই যেটা গাভান্থিন 4, ওইটাই চলছে। পাওয়ার কম আর বেশি দু রকমেরই আছে। তো চলো আমি ভিডিওটা আমি এখানে এন্ড করব, আমি বলছি তোমাদের। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আবার পরের ব্লগে আমার কথা হবে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, খুব খুব ভালো থাকো। আর আজকে আমি তোমাদের সাথে যেসব কথাগুলো শেয়ার করেছি, অবশ্যই আমাকে সবাই কমেন্ট করো এদেরকে কি করা উচিত, কি বলা উচিত। অবশ্যই তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, যাতে আমি কখনো না কখনো উত্তরগুলো দিতে পারি। সত্যি কথা, আরও অনেক কিছু আছে। তোমরা সবাই আমাদের পাশে থাকো, আর সব সময়ের জন্য ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এভাবেই আমাদের সবাই কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আমাদের পাশে থাকো, সাথে থাকো। কারোর কমেন্টে রিপ্লাই দিতে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, নিজের বোন মনে করে, দিদি মনে করে, কারণ মেয়ে মনে করে অবশ্যই আমাকে ক্ষমা করে আমার পাশে থাকো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।